অনেক অনেক ভেদভেদ। যখন যখন যে নবী পাঠিয়েছে তখন মুসলিম পাঠিয়েছিল না। নবীরা একজনকে দিনের মধ্যে আছে, একজন হতে 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ মুসলিম হচ্ছে, দিনের মধ্যে আছে। আজকে যদি আমরা এখানে যারা আছি 10 জন বা 20 জন 25 জন যারা আছি, আমরা যদি একটি প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যদি এরাদা হই যে না আমরা আগামী প্রোগ্রামগুলো আমাদেরকে তারিখ জানিয়ে দিবেন, আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে কাজ করব, এই ব্যাপারে আমরা আপনাকে সহযোগিতা করব। আমরা আমরা আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা সাপ্তাহিক একটা অফিস দেবো। আমরা এখানে অফিস দেওয়ার পরে আমরা সাপ্তাহিক বিভিন্ন জায়গায় গ্যারেজে, বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে আমরা গিয়ে এই দাওয়াত কাজটা চালাবো। আমরা মানুষদের কাছে এই বিষয়গুলি পৌঁছে দেবো। এরপরে আমরা আস্তে আস্তে তাদেরকে তাদের নাম্বার দিব, তাদেরকে ফোনে ভাই সামনে চলে আসে, সামনে আসে, তাই আমরা তাদেরকে ফোনে কাউন্সিলিং করবো। এভাবে যদি আমরা চলতে থাকি, আমাদের প্রোগ্রামে যদি চলতে থাকে ইনশাআল্লাহ, এই যেই মানুষগুলো এখন আমাদেরকে ধন্যবাদ দিচ্ছে, তারা কান্না করতেছে, হুজুর আপনি যদি কথা না বলতেন, আপনি যদি সেদিন আমাকে তারা বোঝাতেন, হয়তো আমি আত্মহত্যা করতাম। আপনি কল্পনা করতে পারেন একজন মানুষ এই কথা বলে যে হুজুর সেদিন যদি আপনাকে না বোঝাতেন তাহলে আপনাকে মারা পেতাম। আমার মধ্যে এমন যে ধূমপান খাচ্ছিল যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি। আমার এই মানে ওস্তাদজি হুজুর একদিন আমাকে বললো যে ওনাদের বিল্ডিং এ একজন লোক বিল্ডিং এর কলেজে কাজ করে, তার মানে হচ্ছে মাইনিং শিল্পী। তো হুজুর আমাকে বললো যে আপনি যে বিষয় নিয়ে কাজ করেন এমন একজন লোক আমাদের এখানে আসেন, আপনি একটু আসেন বা আমাদের একটু সহযোগিতা করেন। তো আমি তাৎক্ষণিক চলে যাই। যাওয়ার পরে ওই ভাইয়ের মুখে আমি যা শুনলাম সেই ওই হোটেলের যে কথা হচ্ছে একই কথা বলবো। সেই পদ্ধতি আমি ছোটবেলা থেকে বিভিন্ন আজেবাজে বিভিন্ন আসক্ত হয়ে প্রতিদিন আমি 5টা বিষয় বা বিভিন্ন ঘোড়ায় লিখতেছিলাম। এখন আমি সারাক্ষণ অস্থির, আসলে রোগটা একই রকম হয়। এই আল্লাহ কোরআনে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন রোগ হবে যে রোগ পূর্বে তোমাদের পূর্বপুরুষদের কি ছিল না। তো এই রোগটা সে একই কথা আমাকে বলতেন যে আমার মনে হচ্ছে যে আমি আত্মহত্যা করব। সে কি বলবেন যে সে একই কথা বলতেন। তখন আমি তাৎক্ষণিকভাবে তাকে একজন বড়দিন দেখাই, তাৎক্ষণিকভাবে তাকে আমি একজন বড়দিন দেখাই, ওষুধ দেই। এরপর সে এখন আমাদের আমার সাথে যোগাযোগ রক্ষা করছে, আমরা তাকে কাউন্সিলিং করছি, চেষ্টা করতেছি যে তাকে আমরা ফিরিয়ে আনার জন্য। এরকম শত শত লক্ষ লক্ষ হাজার হাজার রোগী আমাদের সমাজে ঘটতেছে, আমরা জানি না। বিশ্বাস করুন আমরা জানি না। আপনি ঘুরে দেখেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার লক্ষ লক্ষ। আমরা আমাদের মেসেজ থেকে দেখলাম একজন বিশ্ববিদ্যালয়ের একজন ভাই বলল যে আমাদের বিশ্ববিদ্যালয়ে 50% ছেলে কোনো না কোনোভাবে ডিপ্রেশনে আক্রান্ত। সে আমাকে বললো যে হুজুর এই কাজটা অনেক বেশি করা দরকার, এই কাজটা অনেক বেশি করা দরকার। আমাকে ডেফিনেট ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়, কোলাঘাটের একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানকার ছেলেরা আমাকে বলে যে হুজুর আপনি একটু সময় করে আসেন, আমাদেরকে একটু কাউন্সিলিং করে যান। তো আমি একদিন গিয়েছি কলাবাগানে। তো এভাবে যদি আমরা এই দাওয়াতটা যদি মানুষের ধারে ধারে গিয়ে যাই, কি দাওয়াতি কাজ হবে না ভাই ইনশাআল্লাহ? এটা কি বরকত হবে না? এটা বিশাল কাজ হবে। এই জন্য আমাদের সদিচ্ছা রাখা যায়। এই উম্মার জন্য, জাতির জন্য দরদ থাকতে হবে। এই জাতির জন্য আমাদের দরদ থাকতে হবে, আমাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা থাকতে হবে যে আজকে যদি এই জাতি ধ্বংস হয়ে যায় তাহলে আমাকেও আল্লাহ জিজ্ঞেস করবে যে তোমার দায়িত্ব কি তুমি পালন করেছো। আমাদের কাউকে এই দুনিয়াতে আল্লাহ খাওয়ার জন্য পাঠাবে, সবাইকে পাঠিয়েছে দিন আহ্বান ইবাদত বন্দেগীর জন্য, মানুষকে দিনের দিকে আহ্বান করা হয়েছে। শুধু হুজুরদেরকে না, সবাই। এখানে দেখেন আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে মানুষ যখন দিনের পথে আসে, ওরা একজন অমুসলিম মুসলিম হয়, সে তার পুরো জিন্দেগিকে দিনের পথে বিলিয়ে দেয়, ক্ষমা দিয়ে দেয়। তার হাজার হাজার কোটি টাকা আছে, সে চাইলে এই টাকা দিয়ে আরো এসে ঘুরতে পারে, সেটা এটা করে না। সে তার পুরো জিন্দেগিকে দিনের পথে বিলিয়ে দেয়। তাহলে আমরা কেন পারবো না? কি পারবো না ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে যারা আছেন আমরা আপনাদের নাম্বারগুলো আমাদেরকে দিয়ে যাবেন, আমরা সংগ্রহ করব। পরবর্তীতে আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো এবং আপনাদের পরিচিতের মধ্যে যারা মোবাইলে অ্যাডিক্টেড, বিভিন্ন অশ্লীলতায় বন্ধ, আপনারা যারা আছেন না, অনেকে বলে যে আমার ছেলেকে আমি কোনোভাবেই রোধ করতে পারছি না, সে কোনোভাবেই তাকে দিনের মধ্যে আনতে পারছি না, বলে কিছু একটা করে অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম দিয়েছে। এখন আমি নিয়োগ করেছি যে আমরা একটা অফিস দিব, দেওয়ার পরে সাপ্তাহিক এখানে প্রোগ্রামটা করবো। কি সাপ্তাহিক প্রোগ্রাম করবো? সাপ্তাহিক এখানে প্রোগ্রাম করলে যে কেউ চাইলে আমাদের এখানে একদিন সে অবস্থান করতে পারবে। 2-3 দিন পরে বাচ্চাকে নিয়ে আসলো, আমরা তাকে বোঝালাম, আপনাকে দিক নির্দেশনা দিল। এভাবে যদি এটা চলতে থাকে, একটা পর্যায়ে দেখবেন যে 1 বছর পর দেখবেন যে আমাদের এখানে সদস্য হচ্ছে 100। আর যখন প্রোগ্রাম করবো তখন আমরা জায়গা দিতে পারবো ইনশাআল্লাহ। তবে এই জন্য আসলে সহযোগিতা আছে, আপনারা আমাদেরকে পাশে থাকতে হবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমাদেরকে যদি বলেন যে এই দায়িত্বটা আমাদেরও, আমরাও করব,
আজকে এই ভাইয়ের 10 জন বন্ধু থাকতে পারে, আজকে এই ছেলেগুলিদের স্কুলের বাচ্চাদের যে ওদেরকে আমি নিয়ে আসছি বুঝিয়ে এদেরও 10-12 জন বন্ধু থাকতে পারে। এরা যদি মনে করে যে না হুজুরের কথাগুলো ঠিক আছে, এই কথাগুলো গুরুত্বপূর্ণ, আমরা এই কাজগুলি করবো, আমরা এই দাওয়াতি কিছু মানুষকে পৌঁছে দিব, তাদেরকে আমি দেরি কাজ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজগুলি পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। এখন আমাদের সম্মানিত ওস্তাদজি মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুর আমাদেরকে এই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আলোচনা করার পরে আমরা ঠিক 9টা বাজারে 5 থেকে 7 মিনিট আগে আমরা ছেড়ে দিব, দোয়া হবে ইনশাআল্লাহ। পরবর্তী আমরা আমাদের দোয়া করবেন, আমরা এখনই আমাদের নাম্বারটা সংগ্রহ করবো, সবাই প্রশ্ন আমাদের নাম্বার ইনশাআল্লাহ দিয়ে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আল্লাহ তাআলা এখন পর্যন্ত শুরু থেকে নিয়ে যতটুকু আলোচনা করেছি, যে কথাগুলো বলেছি বা বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে হৃদয়ের থেকে অন্তরস্থল থেকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন।